সদ্য সমাপ্ত রাওয়ালপিন্ডি টেস্টের খেলার সময় ঢাকা সাকিব আল হাসানের নামে একটি ভয়াবহ মামলা হয়েছে। এই হত্যা মামলায় সাকিব সহ আসামি করা হয়েছে মোট 156 জনকে। মামলার আসামি হওয়ার সিরিজের দ্বিতীয় টেস্টে সাকিব খেলা নিয়েই শঙ্কায় দেখা দিয়েছে। সাকিবের নামে মামলা হলেও এখন পর্যন্ত এই মামলার শুনানি হয়নি। যতক্ষণ পর্যন্ত সাকিবের নামে গ্রেফতার পরোয়ানা জারি করা হচ্ছে না, ততক্ষণ জাতীয় দলের হয়ে খেলতে আইসিসি এবং ক্রিকেটীয় আইনে কোনো বাধা নেই। তাই মানসিকভাবে ঠিক থাকলে পরের টেস্টে সাকিবের খেলার সম্ভাবনা বেশি রয়েছে। তবে এখনও পর্যন্ত বিসিবি কিংবা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেই সাকিবের খেলার ব্যাপারটি নিশ্চিত করা হয়নি। গত শনিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, প্রথম টেস্ট শেষে সাকিবের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তাদের পক্ষ থেকে এরপর আর কিছু জানানো হয়নি। এমন খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। গতকাল সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেছিলেন, যতটুকু বুঝি সাকিব যখন দেশের হয়ে নামেন তখন অনেক নিবেদিত একজন মানুষ তিনি। দলের জয়ের জন্য যা যা করা দরকার ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে রেখেছেন এই সাকিব আল হাসান। সেদিকে ফোকাস করা, দলের জুনিয়র একজনকে আলাদা করে সহায়তা করা, এগুলো আলাদাভাবেই করতে পারেন তিনি। সাকিবকে নিয়ে শান্ত আরও বলেন, যেমনটি বললাম, খুবই নিবেদিত একজন। এরকম অবস্থা থাকার পরেও পারফরমেন্স করা, দলে ইনপুট দেওয়া, বিশেষ করে বোলিংয়ে অসাধারণ। আমার মনে হয় তার কাছ থেকেই এমন আশা করি। সামনের ম্যাচে আরও বেশি আশা করছি।